জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে শুরু হয় সরকারি দল বিএনপির প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। এর আগে বুধবার জামায়াত জোট মনোনীত 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জোটের আরেক প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র আবারও যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেবে ইসি। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পরিস্থিতি যা দেখা যাচ্ছে এতে তো সরকারি দলের সব প্রার্থী সংসদে যাচ্ছেন, বিরোধী জোটের একজনকে নিয়ে একটু আপত্তি রয়েছে। তো এই সিদ্ধান্ত কখন নাগাদ আসতে পারে জানাবেন। কৌরি, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে এবং গতকাল জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের যেই যারা প্রার্থী ছিলেন 13 জন, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ হয়েছে এবং সেখানে 12 জনকে বৈধ করা হয়েছে এবং একজন মনিরা শারমিন তারটি আজ দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ কিছুক্ষণ আগ পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। তো কিছুক্ষণ আগেই আমি যেটি জানতে পেরেছি যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান। আর আজ সকাল 10টা থেকে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে কিন্তু বিএনপি জোটের যে প্রার্থীরা ছিলেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল এবং 11:30টার কিছু পরেই সবগুলো মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবং রিটার্নিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছেন সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শেষে সেটি হচ্ছে যে কাগজপত্রে খুব বড় ধরনের কোনো সমস্যা না থাকার কারণে সরকারি দলের প্রায় সবগুলো মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। আর আমার সাথে এই মুহূর্তে একজন আছেন বিএনপি জোটের প্রার্থী উর্মি। তো আমি তার কাছে জানতে চাইব যে সংসদে বসে আপনি কোন বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছেন বা আপনি মনে করেন যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ একজন সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে কি বলতে চান সংসদে বসে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন ছাত্রনেত্রী। আমি ইডেন কলেজ থেকে ছাত্রদল করে মাঠ থেকে উঠে এসেছি। তার পাশাপাশি যেহেতু আমি রাজনীতিকেই আমার জীবনসঙ্গী হিসেবে নিয়েছি, পাশাপাশি আমি একজন অ্যাডভোকেট, সেই হিসেবে আমি যেহেতু একজন মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী, আমি সংসদে যে আমি অসহায় দুস্থ যে পিছিয়ে পড়া যে নারী গোষ্ঠী আছে তাদের কথা বলতে চাই এবং যারা অসহায়, যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, আমি তাদেরকে আইনি সহায়তা ফ্রিতে আইনি সহায়তা দিতে চাই এবং সর্বোপরি আমার মাঠের যারা পিছিয়ে পড়া নেতাকর্মীরা আছে, যেহেতু আমি একজন মাঠের কর্মী, আমি তাদের বিষয়ে কথা বলতে চাই এবং আমার এলাকার যেসব সিনিয়র এমপিরা আছেন, নির্বাচিত এমপিরা আছেন, তাদের সাথে মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। ধন্যবাদ। তো আমরা তার প্রতিক্রিয়া শুনছিলাম। আর আগামী তফসিল অনুযায়ী আপিল আবেদন করা হবে। আপিল আবেদনের যে সময়টা 26 এপ্রিল এবং নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে 27 এবং 28 এপ্রিল এবং ভোট গ্রহণ সংরক্ষিত নারী আসনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু 12ই মে। কৌরি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দিব। কৌরি। নিশ্চয়ই হুমায়রা, ধন্যবাদ আপনাকে।